এখন ভোর 5টার সময়। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, তিনজনা বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি, পুরো রেডি হয়ে একেবারে। তো কাজবাজ সমস্ত কিছু সব কিছু হয়ে গেছে। তো এখন যাব আমরা তিনজনা ডাক্তারখানায় যাব। তো রিপোর্ট পেয়েছি যেহেতু রবিবার দিনকে, ওই জন্য সোমবার দিনকে যাচ্ছি। রবিবার দিন ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, রিপোর্ট পাইনি বলে জন্য সোমবার যাচ্ছি। তো ভয়ও লাগছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এই যে রেডি হয়ে বসে আছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন কী তারপরে এই যে ঘরে তালা চাবি মেরে তিনজনা বেরিয়ে পড়েছি এখন ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে যাচ্ছি এখন রাস্তা দিয়ে যাব, গিয়ে হেঁটে গিয়ে অটো ধরবো। অটোয় করে গিয়ে বারুইপুর যাবো, বারুইপুর থেকে ট্রেন ধরে যাব সোনারপুর, সোনারপুর থেকে আবার ক্যানিং লোকাল ধরে যাব ক্যানিংয়ে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এই যে তিনজনা চলে এসেছি। আর এই যে অটো পেয়ে গেছি, সঙ্গেই অটোর মধ্যে উঠে বসে পড়েছি তিনজনা। খুব ভয় লাগছে যে রিপোর্ট কী হবে না হবে, তো ওই নিয়ে খুব চিন্তায় আছে। তোমাদের দাদাভাই শুধু বলছে কিছু হবে না কিছু হবে না, তা হলেও কিছু বলাও যায় না, মানুষের শরীরের মধ্যে কি হয়ে আছে। তো এই যে অটোয় করে এখন যাচ্ছি। তো চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমি বসে পড়েছি। তো শরীরটা প্রচণ্ড দুর্বল, তো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, গা মাথা ঘুরছে, শরীর দুর্বল, বমি পাচ্ছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো ট্রেন আসার অনেক দেরি আছে, তুমি এখন বসো এখানটায়। তো ওই জন্য বসে আছি। তো কখন ট্রেন দেয় জানি না, আর ভিড় হয় কিনা সেটাও জানি না। তো এখন ওই কটা বাজে, 6টা মতন বাজে, এখন ওই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে ক্যানিং থেকে বারুইপুর থেকে সোনারপুরে নেমে এই যে ক্যানিং লোকাল ধরেছি, ওই জন্য একটু ফাঁকা পেয়েছি বলে ভিডিও করতে পারলাম না। এই বারুইপুর থেকে সোনারপুর পর্যন্ত যা ভিড় থাকে কোনোদিনও ফাঁকা পাই না। তো এই আর কি, ট্রেন থেকে নেমে গেছে। আর আমার তো আজকের নামও লেখাতে হবে না, শুধু রিপোর্ট দেখাবো বলে। আর এখন যাচ্ছি টোটোয় করে এসে নেমে গেছে হসপিটালের সামনে। তো হসপিটালে কেন যাচ্ছি হয়তো ভাবতেই পারো, ক্যানিং হসপিটালে এসেছি। তো আমার বোনুর কালকে সাপে কামড়িয়েছে, ওই যে দশহরা মনসা পুজোর দিনকে ওর সাপে কামড়িয়েছিল। তো ওই জন্য ওকে আমি দেখতে এসেছি হসপিটালে। এই যে দেখতেই পাচ্ছ, তো ওর মাম্মাম বসে আছে, ওটা একটা আমাদের কাকিমা হয়। আর এই যে বোনু, ওই যে দেখাচ্ছি বোন কোথায় কামড়িয়েছে, আঙুলে কামড়িয়েছে, সেটাইও দেখাচ্ছিল। আর এই যে তোমাদের দাদা ভাই আমি তিনজনা বসে ওর সাথে গল্প করছি। ওর আজকে ছুটি দিয়ে দেবে 8টার দিকে, ওই জন্য একেবারে দেখে নিলাম, ও বাড়ি চলে যাবে আর আমরাও ডাক্তার দেখাবো। তো তারপরে ওর সাথে কথা বলে বেরিয়ে পড়লাম, অটো ধরে এখন যাব ডাক্তারখানার উদ্দেশ্যে। ডাক্তারের ওখানটায় যাব, ওখানটায় গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আবার বাড়ি যাব। তো আজকে রিপোর্ট আর ঈদ আছে, হয়তো হালকা ভিড় হবে, তো এই কারণে। তো তোমাদের দাদাভাই বললো যে একটু হালকা পাতলা কিছু টিফিন করে নাও, 10টার সময় তো ডাক্তারবাবু আসবে, তো অতক্ষণ তুমি না খেয়ে বসে থাকবে। তো ওই জন্য চলে আসলাম একটা হোটেলে পরোটা খাবো বলে। তো ভাত রুটি সব কিছুই আছে, তো আমরা ভাবলাম একটু পরোটা খেয়ে নিই, হালকা পাতলা সকালের টিফিন। তো এই যে দেখতেই পাচ্ছ পরোটার তরকারি দিয়ে দিয়েছে। এই যে তিনজনা নিয়ে নিয়েছি, এটাকে এখন খাবো, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এটা আমাদের। আর এই যে চলে এসেছি ডাক্তারবাবুর এখানটায়, জিজ্ঞাসা করছি যে আমার নাম তো লেখাতে হবে না। তা বললো হ্যাঁ, যে তোমার নাম লেখাতে হবে না, তুমি রিপোর্ট দেখাবে, বসো, দুজনার পরে তুমি চলে যাবে। তো দুজনার পরেই আমাকে দিয়েছিল। তো আজকে ঈদের জন্য অনেকটাই ভিড়। আমি যখন এসেছি 7টায় খোলে, ডাক্তারখানাটা 7টার সময় থেকে নাম লেখানো শুরু হয়। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কেননা ট্রেনের ভিড় হবে 1, আর 2 হচ্ছে আমার বোনুকে দেখবো, বোনুর 8টার সময় ছুটি দিয়ে দেবে। তো ওই কারণে। আর এই যে এসে দেখি বসে আছে 1-2 জন। আর এই যে এখন বসবো এখানটায়, এই যে ওই জন্য আমি ফ্যানটাকে চালাচ্ছি, এখানটায় গরম হচ্ছে বলে। তো এখানটায় এখন বসবো। আর শরীরটা এতটাই দুর্বল না, একদমই ভালো লাগে না, ফ্যানের তলায় থাকলে খুব ভালো লাগে। তো তারপরে এই যে বসে আছি, একটু জল খেলাম, একটু জোয়ান গালে দিলাম, দিয়ে এই যে বসে আছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভয়ও লাগছে, চিন্তাও হচ্ছে যে কি হবে। আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওই নিয়েই খুব চিন্তা হয় গো, ওই কারণে। তো বসে বোর হচ্ছিলাম। তো তারপরে ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ নেওয়াও হয়ে গেল। আর এই যে এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো সেই 12টা 5-এ ট্রেন দেবে, আর এখন 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আমাদের এখানটায়। কিচ্ছু করার নেই, আজকে ট্রেন লেট করেছে। তো ওই জন্য এই যে ট্রেন আসলো, ট্রেনের উপরে উঠে বসে পড়েছি তিনজনা, দেখতেই পাচ্ছ। তো ট্রেনটা এবার ছাড়ার মতন হয়েও গেছে, ছেড়ে দেবে এবারে ট্রেন ছাড়লে এবার সোনারপুর গিয়ে লাভবো। তো তারপরে বাড়ি চলে আসলাম, একেবারে বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, আর ভিডিও বানাইনি। তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে খিদে পেয়ে গেছে গো, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে টুকটাক যা ঘরের কাজ থাকে সেই সবগুলো সারছিলাম, তার মধ্যে ভাতটা হয়েই যাবে। আর কালকের রাত্রিরে তো তরকারি সব করেই রেখেছি, তোমরা তো দেখেছো। তো এই যে দেখতেই পাচ্ছ একেবারে ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত আছে, লেবু নিয়েছি একটা, আর এই যে
কালকের রাতের তরকারি ভেন্ডি আলু কাঁঠাল দানা দিয়ে তরকারি করেছিলাম, তো সেটাও নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি থালার মধ্যে, আর এই যে কুমড়ো আলুর তরকারি, তো এটা দিয়েই খাবো। নাই তো এসে না আলু ভাতে ভাত একদম আমার সোনা মাম্মা খেতে পারে না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে আলু ভাতে ভাত খেতে, কিন্তু ওই জন্য সোনা মাম্মার জন্যও না তরকারি করে রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ বিছানার উপরে উঠে বসেছি, আর মামামের সঙ্গে বড় করছি যে তুই ঘুমিয়ে পর, শরীরটা ফ্রেশ লাগবে, অনেক ভোর ভোর উঠেছিস। মানে আমরা যখন ঘুম থেকে উঠেছি না সকালবেলা, মানে তখন বাজে 3টে, সকাল না ভোরের বেলা, তখন বাজে 3টে, তখন উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছি, আমরা বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো একটু আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি, এই যে ঘুম থেকে উঠে বিকালের যা কাজ বাজ ছিল সেই সবগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে। সোনামার আজকের 10:30 নাগাদ পড়িয়েছে সকালবেলা, ওই জন্য ওর আজকে বিকালে পড়া নেই, আর ও তো ছিল না, আমার সঙ্গে ডাক্তারখানায় গেছিলো। তো আজকের অনেকক্ষণই ঘুমিয়েছি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা খুবই ভালো লাগছে, আমার ভালো লাগছে। তো তারপরে সন্ধ্যা হয়ে গেল, আর জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো বাইরে ছিল, যেগুলো হসপিটাল থেকে এসে কি কাচা ধোয়া করেছিলাম, তো সেগুলো বাইরেই আছে, ওগুলোকে তুলে চেয়ারের উপরে রাখলাম। ভিজে কালকের আবার মেলতে হবে। আর তোমাদের দাদা হয়ে গেছিলো ফুচকা এনেছে সোনামাম্মার জন্য, তো কেবিলের টাকা দিতে গেছিলো, সোনামাম্মা বায়না করছিল ফুচকা আনার জন্য, ওই জন্য ওর জন্য ফুচকা এনে দিয়েছে। ফুচকা খাইয়ে সোনামাম্মাকে অনেকক্ষণ বই পড়িয়ে নিলাম। বই পড়ানোর পরে রাত্রিবেলা করেছি পটল ভাজা, আর ভিডিও করা হয়নি গো, একবার করে পড়াচ্ছিলাম আর পটল ভাজা করলাম। তো এখন সোনামাম্মাকে খাওয়াবো, সোনামাম্মার খিদেও পেয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আমাদের সঙ্গে ওর ভালোই জার্নি হচ্ছে তো, আর শরীরটা ওরও খারাপ লাগছে, যা গরম রোদ্দুর পড়েছে। তো খিদে পেয়ে গেছে, এই যে খেতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ পটল ভাজা নিয়েছি আর কুমড়ো আলুর তরকারি আছে, তো এটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে 3 জনার। তো এটা এখন খাওয়া দাওয়া করে নেব, নিয়ে সোনামাম্মাকে খাইয়ে দিচ্ছি। আমার আবার ওষুধ আছে রাতে, তো খাওয়ার পরে 3-3খানা ওষুধ আছে, ওটা এখন খাবো। আর গালে যে জোয়ান চিবাচ্ছে, একটা করে ওষুধ খাচ্ছে আর জোয়ান খাচ্ছি, এতটাই গন্ধ তা বলার কথা না ওষুধগুলো। আর ওষুধ আমার একদমই ভালো লাগে না, বড় তো ছুঁই দেখলেও ভয় লাগে, মানে আমার সব কিছুতেই ভয় লাগে, ওষুধ ডাক্তারের কাছে যেতেই ভয় লাগে বন্ধুরা, কেন জানি না। তো আমার মতন এমনটাই কি তোমাদের হয়? তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। তো সোনামাম্মার কালকে থেকে আবার স্কুলে পাঠাতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।